পৃথিবীর ইতিহাসে অনেক যুদ্ধ হয়েছে, কোনোটি রাজত্বের জন্য, কোনোটি সীমানার জন্য, কিন্তু শুধু বর্ণমালার জন্য বুকের রক্ত ঠেলে দেওয়ার ইতিহাস এই পৃথিবীতে বিরল। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে বাঙালি নিজের জীবনের বিনিময়ে ছিনিয়ে এনেছিল মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার। আর তাই 21 মানে কেবল শোক নয়, 21 মানে এক বিশ্বজনীন অহংকারের সুর। সে সুরেই আজ আমরা বাঁধব কবিতার পংক্তিমালাকে। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ কবিতা আবৃত্তির অনুষ্ঠান উচ্চারণে 21। আপনাদের সাথে রয়েছি আমি সেঞ্জুতি বড়ুয়া। চলুন দর্শক, উপভোগ করে আসি 21কে ঘিরে এক গুচ্ছ কবিতা। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখে কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতন এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনোদিন পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনোদিন স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটিতে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সে অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সে ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি। যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে, আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি, আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। কোখা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কুলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে। মা পড়ে আর হাসে। তোর উপরে রাগ করতে পারে? নারকেলের চিড়েকুটে উড়কি ধানের মুড়কি ভাজে, এটা সেটা আর কত কি, তার খোকা যে বাড়ি ফিরিবে। ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, পুইলতাটা নেতানো। কোখা, এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভালে, বিন্দি ধানের খই ভাজে। কোকা তার কখন আসে কখন আসে। এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে ভরেছে, স্নেহের রোদে ভিটে ভরেছে। আকাশের এক ঝাঁক শ্বেত কপাত ডানা মেলেছিল, ওরা আর ফিরে আসেনি। সমস্ত আকাশটা রক্তে রঙে লাল,
ওরা আর ফিরে আসবে না। শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে কজন আমরা, নির্বাক প্রস্তুর ফলকের মতো নিস্পন্দন হয়ে আছি। আকাশের বেদনার ছায়া পড়ে প্রত্যেকের মুখে নিলক্ত। আমরা সামনের দিকে মাথা নুয়ে দিলাম। মায়েরা তখন তাদের বুক ভরা স্নেহ রাখল স্মৃতির ফলকের ওপর। বোনেরা সজল চোখে তাঁদের প্রীতি ফুল ছড়িয়ে দিল। আর আমরা আমাদের দুহাত তুলে প্রার্থনায় হাত বাড়িয়ে দিলাম করুণাময়ের দিকে। সাদা কাফনে সেদিন ওরা যেখানে বিদায় নিয়েছিল, কালো কাফন পরে আমরা তারই পাশে দাঁড়িয়ে আছি। মাঝখানে শহীদ মিনারের পার্থক্য। আমাদের সকলের মনে ঈশ্বরের কণ্ঠ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, ধ্বনিতে বেজে উঠেছে মাতৃভূমির পবিত্র সঙ্গীত। অথচ ওরা মুখোমুখি যে ভাষা দিয়েছিল আর্দ্র বিষণ্ণতায়, তা এখন স্তব্ধ। মুহূর্তে আমরা নিজেদের ভাবময়তা সামনে নিয়েছি। আমাদের দৃষ্টির সম্মুখে 52 সালের সূর্য তখন প্রস্তুর ফলক প্রতিফলিত, আর ওদের নামগুলো কি আশ্চর্য উজ্জ্বল। আকাশের এক ঝাঁক শ্বেত কপাত ডানা মেলেছিল। ওরা আর ফিরে আসবে না। সমস্ত আকাশটা রক্তে রঙে লাল। ওরা আর ফিরে আসবে না। ওরা আর ফিরে আসবে না। ওরা আর ফিরে আসবে না। যোগ পরম পরাক্রমে প্রাগ ঐতিহাসিক উৎস থেকে উৎসারিত হতে থাকা নিরন্তর মনুষ্য জীবন, মুদ্রিত গ্রন্থের মূল্যে ইতিহাস, মানব সভ্যতা, দীর্ঘকাল ব্যাপী অগ্রযাত্রা আর মনন প্রবাহ। বাঙালির দীর্ঘ ইতিহাসে সমৃদ্ধির সূত্রে এই গ্রথিত হয়েছে গ্রন্থ। তোমাকেই ঘিরে চলে জানি অন্বেষণ, আধুনিক বাঙালির অনিষ্ট মনন। হরফ ঢালাই কাজে সার্বভৌম 5টি আঙুল। সমগ্র শতাব্দী ব্যাপী চলে দ্রুত মনন মুদ্রণ। প্রকাশনা শিল্প ইতিহাসে অনন্য তোমার নাম। তোমার ছেনির ঘায়ে তৈরি হয় লাল বর্ণমালা। মুদ্রণ সৌকর্য বর্ধন হেতু চলে বিবিধ নিরীক্ষা। হরফ চলনশীলে প্রবর্তিত হয় আধুনিক মুদ্রণ পদ্ধতি। বিদেশি বান্ধব ভাই, অকৃত্রিম অদম্য উদ্যোগী আর ব্যগ্র পর্তুগিজ অগ্রদূত, প্রাচ্য ভাষা বিশারদ আরও কিছু বিদেশি সুরীতি দিয়েছে সুদৃঢ় ভিত্তি মুদ্রাক্ষর নির্মাণ শিল্পটি। টাইপ কর্তন কাজে নিয়োজিত তোমার পেশি ও মেধা অবহেলে সাফল্যের চূড়ে স্পর্শ করেছিল। ভাষা সাহিত্যের প্রাণ কেন্দ্র তোমার কামারশালা। 50 বছর ধরে ত্রিবেণী গ্রামের কর্মকার পরিবারে পরিচর্যা পায় বাঙালির মাতৃভাষা। প্রকৃত প্রস্তাবে এই পাইকা হরফে বাঙালির নিজস্ব সভ্যতা, কৃষি যথাযোগ্য সমাদর পায়। তোমার আঙুল থেকে উৎসারিত অন্তহীন নদী 19 শতকে রুগ্ন বাঙালির পূর্ণ জাগরণে বিরাট ভূমিকা রেখেছিল। আধুনিক বাঙালির রক্তে আজও ঢেউ তুলে আরক্তিম পাইকা টাইপ। তোমার ছেনির ঘায়ে তৈরি হয় প্রিয় বর্ণমালা। রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার, নাম না জানা আরও অনেকে। এদের মধ্যে কেউ কবি ছিলেন না, কিন্তু তাঁদের আত্মত্যাগেই রচিত হয়েছিল বাংলার সর্বশ্রেষ্ঠ কাব্য। 1952 সালের ভাষা আন্দোলন কেবলই ভাষার জন্য ছিল না, এই আন্দোলন ছিল বাঙালির শেকড়ের, বাঙালির আত্মপরিচয়ের এক বীজ বপনের দিন। দর্শক, শুনব আরও কিছু কবিতা। নদী ও বৃষ্টির জলে যে দেশের শস্যরা অফুরান, দ্বিমাত্রিক সেই দেশে সাহসে একুশে অনির্বাণ। সূর্য বলে, এই দেশে একদা প্রলুব্ধ কিছু লোক নারকী ক্ষমতা নিয়ে ভাগ্যের জুয়ায় মেতেছিল, এবং যখন তারা চরম তৃষ্ণায় মায়ালোকে সহসা আপন মাকে জুয়ার পেরেকে গেঁথেছিল, কুলাঙ্গার লোকগুলোর লোলুপ ইচ্ছের বিষ ঢেলে সেদিন ঘোষণা করে, আমরা হবই ইডিপাস। জননী উর্বশী হোক,
সোনার হরিণ ছাড়ব না, কলঙ্ক ছড়াবে কে সে, আমরা রচিব ইতিহাস। অথচ বোঝেনি তারা, সেদিন মায়ের মেঠো ঘরে অগণন সভ্যসাচী শোণিত তীরের সূচি মুখে লিখছিল অবিরাম বাক্য, সে অমোঘ প্রতিশোধ। ক্ষমা নেই দুঃশাসন, যদিও বিধাতা তোর বুকে। সূর্য বলে, তারপর একদা বিস্ময়ে দেখি আমি, আমার রশ্মিরা অম্লান কেমন স্তিমিত হয়ে গেছে। দেখি নিম্নে সম্মুখ সংগ্রামী 21শে ফেব্রুয়ারি, সভ্যসাচী প্রতিজ্ঞায় রশ্মি শোণিত বয়ে গেছে। উজ্জ্বল বন্ধুত্বে আমি জড়িয়ে নিলাম তারে বুকে, সে এখন লোকোত্তর, তিমির বিনাশে আছে সুখে। দ্বিমাত্রিক এই দেশে 21শে মায়ের অবিনাশ, দিগন্ত বিস্তৃত পটে সার্থক সংগ্রামী অভিলাষ। সহসা আগুন ঢালে, ক্রুদ্ধ আগন্তুক ফাল্গুনের মধুরোদ মুহূর্তেই গনগনে লাল। প্রশান্ত স্কুল বাড়ি ফেটে পড়ে ক্রুদ্ধ প্রতিবাদে। ক্লাস থেকে লাফিয়ে বেরোয় লতিফ প্রথমে, তারপর কিশোর যুবারা। উল্টে পড়ে চেয়ার টেবিল বেঞ্চ, পণ্ডিত মশাই তার প্রাচীন অসিত চোখে প্রশ্ন এঁকে ঝুলিয়ে দিলেন দ্রুত বিশীর্ণ চোয়াল। ততক্ষণে কাখের কলসি ফেলে বেরিয়েছে গায়ের মেয়েরা। হাল বাওয়া ক্ষেতের রাখাল এসে মিশে গেছে ছেলেদের বিশাল মিছিলে। শানিত ছুরির মতো হাজার হাজার হাত ফালাফালা করছে আকাশ। 52 বাংলার এই ছবি গেঁথে আছে আমার সত্তায়। এসব তোমার জন্যে অবিনাশী বাংলা আমার। কৈশোরেই একদিন আমার সত্তায় তুমি বুনেছিলে প্রগাঢ় স্বপ্নের রাশি রাশি তাজা বীজ। দ্রুত উম্পে সেখানে গজালো কিছু কচি ঘাসপাতা, ফুটল কিছু অনিন্দ কুসুম। অবশ্যই কিছু ছিল বেতালা ক্যাকটাস, পদ্মার শুশুক হয়ে জীবনের জলে ঘাই দিলে আমার চৈতন্যে পাল তুলে দেয় চাঁদের ডিঙারা। ডিঙার ডহর ভরা ইলিশের মতো আমি করেছি ফেরি এই এতকাল বাংলার বন্দরে বন্দরে রাখা আনন্দের ভোজ। তোমার শব্দে গেথে রাত্রিব্যাপী কখনো বা মগ্ন হয়ে এঁকেছি বিষাদ ক্ষুধার্ত কাঙাল আর বানবাসী মানুষের। বর্ণমালা সূর্যের আলোর বৃত্ত, আকাঙ্ক্ষার শোণিত মর্মর আমার ভূখণ্ড বেপে আগামীকালের তরুণ চূড়ার ভ্রাম্যমান স্বপ্নের ভেতর আমার অনাদি বাংলা বর্ণমালা। প্যাপিরাস পত্রে পল্লবিত পূর্ণায়ত স্বরলিপি, নীলিমার বিস্তীর্ণ ডানায় ভ্রাম্যমান নেবুলা হরফ, মনুমেন্ট মসজিদ মেরাপের অলঙ্কৃত গুল্মময় বর্ণমালা, অ্যাসফল্ট আলপনা আঁকা রাজপথ, মন্দিরের বেদিমূলে গির্জার বিদীর্ণ ক্রস চিহ্নে জল জল করা ও আমার সার্বভৌম বাংলা বর্ণমালা। আমার আত্মার অববাহিকায় বিচরণ করো। আমার অনাদি বাংলা বর্ণমালা সৃষ্টির প্রথম দিবসের উদাত্ত ওঙ্কার ধ্বনি, সমুদ্রের সান্দ্র শব্দপুঞ্জ, আলো উপত্যকা, বৈকালিক হ্রদ, নাফ নদীর মাল্লার দাঁড় ফেলা শব্দগুচ্ছ, নীলিমা বুরুজ থেকে বায়ুস্তর থেকে ভেসে আসা, সুনীল ছায়ার নিচে নক্ষত্র ছাউনি থেকে ভেসে আসা উদার অস্থিতি ধ্বনি আমাকে কেবল আন্দোলিত করে। আমি বাংলার সমতট ছুঁয়ে হেঁটে যাই,
মানুষের মোহনায় মিশে যায় প্রতিদিন পৃথিবীর মানচিত্রে। মৃত্তিকার অধিবাসী, আমি তোমাদের সাথে করে হেঁটে যাই, আমি তোমাদের সাথে করে হেঁটে যাই। 52 আমি ছিলাম হাফ প্যান্ট পরা এক বালক। তখন স্লোগান কিংবা মিছিলের কোনো কিছুই আমি বুঝতে শিখিনি। মফস্বল শহরের আনাচে কানাচে মুহূর্তে ছড়িয়ে গেল ক্ষোভ আর ঘৃণার আগুন। জাহাজ খাটা থেকে শুরু মিছিলের, শেষ হলো শহরের 5 মাথার মোড়ে। বালক আমি জানতাম না কার ক্ষত থেকে এত রক্ত ঝরছে, কে বরকত আর কে সালাম, আর কার নামই বা রফিক। শুধু দেখতাম ঝোড়ো হাওয়ার মতো বিক্ষুব্ধ মানুষ যাচ্ছে রাস্তায়, মাঠে আর গনগনে মিছিলে। বালক বলে কিছু বুঝিনি, জানতাম না ঘাতক ও শহীদের দূরত্ব। তবু বিক্ষুব্ধ মানুষের উচ্চারিত স্লোগানে ছিল আমার কাছে ঝোড়ো রাত্রির সমুদ্র। বুঝতাম একটি জাহাজ যাচ্ছে সংগ্রামের মধ্য দিয়ে, আর তাকে অবৈধভাবে বাধা দিচ্ছে বর্ষার মতো ধারালো ঢেউ। 21 কেবল শোক নয়, 21 আমার অহংকার, 21 আমার ভাষার মান রক্ষার অঙ্গীকার। বাংলা ভাষাকে ভালোবাসলে শুধুমাত্র স্মৃতিস্তম্ভে ফুল নয়, বরং নিশ্চিত করতে হবে বাংলা ভাষার সঠিক, শুদ্ধ এবং সম্মানজনক ব্যবহার। ভাষা বেঁচে থাকুক আমাদের অন্তরে, বেঁচে থাকুক প্রজন্মের কণ্ঠস্বরে। এই শুভকামনায় আজ এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।